নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা যদি কোথা থেকে কিছু শিখতে পারি আর সেই শেখা কাজটা যদি আমাদের সংসারে অনেকটা উপকারে লাগাতে পারি এবং কিছুটা টাকা পয়সা সাশ্রয় করতে পারি, তাহলে দেখবে অনেকটাই উপকার হয়। তো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে আমি চলে এসেছি দরজার কাছে। এবং অনেক সময় দেখবে দরজা খুলতে গেলে না, দরজায় বিকট একটা আওয়াজ সৃষ্টি হয়। সেই আওয়াজটা কোথার থেকে আসে বলো তো? এই যে কবজাগুলো আছে, এই কবজার থেকেই আওয়াজগুলো কিন্তু আসে। আর সেই আওয়াজ হলে আমার অনেকেই কিন্তু ভয়ও পায়। আর এই কবজার মধ্যে আওয়াজ আসার কারণ কি বলো তো? যখন কবজাটা প্রচুর পরিমাণে শুকিয়ে যায় তখনই কিন্তু আওয়াজটা আসতে শুরু করে। এবার আমরা তখন আওয়াজটা বন্ধ করার জন্য কি করি? তেল অথবা মোবিল এই কবজার মধ্যে দিয়ে থাকি। কিন্তু তেল অথবা মোবিল দিলে কি হয়, মোবিলটা না গড়িয়ে নিচের দিকে আসে। তখন আমাদের আবার নতুন করে টাইম নষ্ট করতে হয়, সেটাকে মুছতে হয়, এক্সট্রা অনেকটা খাটনি বেড়ে যায়। তো সেই সব সমস্যার মধ্যে একেবারে পড়বো না, এমন একটা টিপস আজ নিয়ে চলে এসেছি যেটা কোনো তেল ঝরে পড়ার সমস্যা নেই। একেবারে একবার লাগিয়ে দিলেই সেই বিকট যে শব্দটা হয় সেই শব্দ আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের কিন্তু দরজা নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। দেখো বন্ধুরা, দরজার এই সমস্ত ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা এটাকে কি করব, নিয়ে নেব। এখন যেহেতু শীতকাল, শীতের দিনে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই ভেজলিনগুলো থাকে। সেই ভেজলিন আমি বেশ কিছুটা করে আঙুলে লাগিয়ে নেব। এবার আঙুলে লাগিয়ে এই কবজাগুলোর মধ্যে ভেজলিনগুলো খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এইভাবে যদি আমরা চেপে চেপে একটু ভালোভাবে লাগিয়ে দিই, তাহলে দেখবে এই তেল ঝরে পড়ার তো সমস্যাই হবে না। এই ভেজলিনটা লাগিয়ে দিলেও এটা একটা নরম ভাব থাকবে, ভিজে ভিজে ভাব থাকবে, তার ফলে ওই শুকিয়ে যাওয়ার সমস্যাটার মধ্যেও পড়তে হবে না। আর ওই বিকট একটা ক্যাচকুচ আওয়াজ হয়, সেই আওয়াজটার মধ্যেও আমাদের ভয়ও পেতে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা কিন্তু তোমাদের অনেকটা কাজে আসবে। কারণ এটা একটু ভেজলিন দিয়েই কবজার মধ্যে দিয়ে দিতে হচ্ছে, কোনো তেল খরচ করতে হচ্ছে না, মোবিল কিছুই না, শুধুমাত্র শীতের দিনে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমার এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘরোয়া জিনিসই হবে। তো দেখো, এইবার আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কিছুটা ফয়েল পেপার। এবার এই ধরনের ফয়েল পেপার আমরা বাচ্চাদের টিফিন তৈরি করে দিই, যখন সেই টিফিনের মধ্যে ফয়েল পেপারটা দিয়ে দিই, অথবা বাড়িতে জন্য যদি কোনো খাবার দাবার তৈরি করি তখনও কিন্তু ফয়েল পেপার দিয়ে তার মুখটা আটকে রাখি। কিন্তু এই ধরনের কাজ করার পর ফয়েল পেপারগুলোকে নিয়ে আমরা ফেলে দিই। তো বন্ধুরা, এই ফয়েল পেপারগুলোকে ফেলে না দিয়ে, মানে ফেলার আগে যদি আমরা আরও একটা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু খুবই উপকার হয়। প্রথমে ফয়েল পেপারটাকে গোল করে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার। তো বন্ধুরা, গ্রেটারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের মশলা, পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে গ্রেট করে নিই অথবা পেস্ট তৈরি করে নিই। এবার এই ধরনের কাজকর্ম করতে করতে দেখবে আমাদের গ্রেটারটা অনেকটা কিন্তু অপরিষ্কার হয়ে যায়, আবার অনেকটা ধারও চলে যায়। তখন আমরা কি করব, এরকম ধরনের ফয়েল পেপার যেগুলো ইউজ করলাম একবার, করার পর ফেলে দিচ্ছি, তখন ফেলে দেওয়ার আগে এইভাবে ফয়েল পেপার দিয়ে একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে দেখবে এই আমাদের গ্রেটারের মধ্যে যে ধারটা চলে গেছিলো, যার জন্য আমরা সবজি মশলা ভালোভাবে গ্রেট করতে পারছিলাম না, সেই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু আর পড়তে হবে না। খুব ভালোভাবে কিন্তু ধার চলে আসবে। আর এর গায়ে যদি কোনো নোংরা লেগে থাকে, সেই নোংরাগুলোও কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু শুধুমাত্র গ্রেটারের কাজ। তো দেখো বন্ধুরা, আর আমাদের যখন গ্রেটার নষ্ট হয়ে যায় তখন আমরা কি চিন্তা করি, আবার বাজার থেকে নতুন করে আবার একটা গ্রেটার কিনে আনবো, আবার একটা গ্রেটার কেনার কথা চিন্তা করি। তো বন্ধুরা, তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে টাকা পয়সা ফালতু খরচা হয়ে যায়। তো সেই সমস্ত ফালতু খরচা না করে আমরা যদি একটু ফয়েল পেপার দিয়েই এই গ্রেটারটাকে একটু ঘষে নিই, মানে গ্রেট করে নিই, তাহলে দেখবে যদি এর গায়ে কোনো নোংরা থাকে, যদি ধার কমে যায়, সেই সমস্ত ধারও চলে আসবে আর কোনো সমস্যাই হবে না। আমাদের এটাকে কোনো সবজি মশলা গ্রেট করতে কিন্তু কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে না। আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এখানে দেখতে পাচ্ছ দুটো কাপ নিয়ে নিয়েছি। তো শীতের সময়, এখন শীত হোক আর গরম, আমরা চা খেতে খুবই পছন্দ করি। এবার আমরা যখন চা তৈরি করি, চাটা এইভাবে কাপের মধ্যে যখন ঢালি, দেখবে অনেকটা চা আমাদের মেঝের মধ্যে অথবা স্ল্যাপের মধ্যে পড়ে যায়। তো যখন এই মেঝের মধ্যে এরকম চা পড়ে যায়, সেই চাটা দেখবে অনেকটাই জায়গা চিটচিটে হয়ে যায়,
অপরিষ্কার হয়ে যায়, আবার এখানে কিন্তু পিঁপড়েও লেগে যায়। এবার আমাদের আবার এক্সট্রা করে টাইম বের করে এটাকে পরিষ্কার করতে হয়, তার জন্য অনেকটা সময়ও নষ্ট হয়। তো বন্ধুরা, এরকম যদি তোমাদের মেঝের মধ্যে চা পড়ে যাচ্ছে, সেখানে পিঁপড়ে হচ্ছে, সেই জায়গাটা অপরিষ্কার হচ্ছে, তো অনেকটা সময় আমাদের তো লাগছে সেই সমস্ত পরিষ্কার করতে। তো সেই সমস্যার মধ্যে যদি তোমরা না পড়তে চাও, তাহলে কিন্তু ছোট্ট একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো সেটা কি চলো বলি। দেখবে কিচেন টাওয়াল যেগুলো আছে, অথবা আমাদের এই ধরনের যে রুমালগুলো আছে, সেই রুমালগুলো আমরা কিন্তু রান্নাঘরে ব্যবহার করতে পারি। তো এরকম রুমাল কিছুটা যখন বাদ দিয়ে দিই আমরা, সেই বাদ দিয়ে ফেলে না দিয়ে আমরা এইভাবে রান্নাঘরে যখন ব্যবহার করব, যখন চাটা ঢালবো, এরকম একটা আমরা রুমাল পেতে নেব, পেতে তারপর চাটা ঢালবো। চাটা ঢালতে গিয়েও দেখবে যদি আশেপাশে হালকা যদি চা পড়েও যায়, তো তখন কিন্তু যে জায়গাটা ভিজবে ঠিক এই রুমালটাই ভিজবে। আমরা এই রুমালটার যে অল্প একটু জায়গা ভিজে গেছে, এবার তার জন্য কিন্তু মেঝেটা অনেকটা এই চা পড়ছে না, পিঁপড়ে উঠছে না, অপরিষ্কার থাকছে না। শুধুমাত্র এই রুমালটাকে ধুয়ে ফেলে দিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, যে আমি বারবার বলি, আমাদের সংসারে ঝামেলার কিছু কাজ থাকে, সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি করতে পারি, তাহলে দেখবে আমাদের সময়ের অপচয় হবে না, অনেকটা কাজটা তাড়াতাড়ির মধ্যে করতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি এইভাবে চাটা পড়ে গেছে, এইটাকে আমি এখন ধুয়ে ফেলবো। আমাদের মেঝেটাও কিন্তু পরিষ্কার থাকলো, কোনো ওটাকে পরিষ্কার করতে আমাদের আবার টাইমও লাগলো না। তো আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে নিয়ে নিয়েছি একটা সাবানের যে ছোট যে কৌটাগুলো, সেই সাবানের ছোট কৌটা, বাসন মাজার সাবান। এইটা দিয়ে আমরা তো বাসন মাজি, বাসন মাজার পর এই কৌটাগুলোকে আমরা গুছিয়ে রাখি না, ফেলে দিই, তখন বাচ্চারা খেলা করে অথবা এদিক ওদিক গড়াগড়ি খায়। তো দেখো বন্ধুরা, এটা দিয়েও আমরা কতটা ভালো কাজ করতে পারি। নিয়ে নিয়েছি একটা লোহার রড। তো রডটাকে গরম করে এইভাবে আমরা ছিদ্র করে নেব। তো দেখো বন্ধুরা, এটাকে কিন্তু তোমরা সাবানের কৌটা দিয়েও করতে পারো, বড় কোনো কন্টেনার আছে সেই কন্টেনার দিয়েও করতে পারো। তো দেখো, আমি এখানে সাবানের কৌটাটাকে আমি গরম করে এরকম ছিদ্র জাস্ট করে নিয়েছি, আর কিছুই না। তো ছিদ্র করে এবার কি করব, এই কৌটাটার মধ্যে আমরা এখন ঢাকনাটা খুলে নেব। খুলে এর মধ্যে একটা উপকরণ আমি মেশাবো, সেটা হলো ভিনিগার। তো আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এইভাবে খাওয়ার ভিনিগারটা থাকে। সেই খাওয়ার ভিনিগারটা কিছুটা পরিমাণ ভিনিগার এর মধ্যে তোমরা দিয়ে দেবে। এইবার এই কৌটার মধ্যে কেন ভিনিগার দিচ্ছি আর এর কাজটা কি, চলো তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, অনেক সময় দেখবে বাড়িতে আমাদের কাজের সুবিধার্থে আমরা অনেকটা করে চাল বাড়িতে মানে এনে রাখি। এবার সেই চালটা যখন আমরা অনেকটা করে এনে রাখি না, কিছুদিন থাকার পর দেখবে চালের মধ্যে পোকা হওয়া শুরু করে। এবার সেই পোকা চাল খেতে কারোরই কিন্তু পছন্দ হয় না। সেই পোকার যাতে না লাগে তার জন্য আমরা অনেক রকম টিপস কিন্তু অ্যাপ্লাই করি, কিন্তু দেখবে সেই কোনো ফলাফল আমরা কিন্তু বেশি একটা পাই না। তো এরকম যদি একটা কন্টেনারের মধ্যে তোমরা ভিনিগার রেখে চালের মধ্যে সেই পাত্রটা রেখে দিতে পারো, তাহলে দেখবে ভিনিগারের নিজস্ব একটা উগ্র গন্ধ আছে। সেই গন্ধটা কিন্তু পোকামাকড় একদমই পছন্দ করতে পারে না, বিশেষ করে তো চালের যে পোকাগুলো। তো বন্ধুরা, এইভাবে তোমরা কৌটাটাকে রেখে দেবে, রেখে দিলে দেখবে কোনো পোকামাকড় চালের মধ্যে লাগছে না। যদিও চালের মধ্যে কোনো পোকা হালকা পাতলা হয়েও যায়, সেটাও কিন্তু এই ভিনিগারের গন্ধতে ওরা একেবারে এখান থেকে পালিয়ে যাবে, এই জায়গার মধ্যে কিন্তু ওরা আর থাকবে না। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের কাজটা কিন্তু করে নিতে পারো। আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। তো দেখো বন্ধুরা, চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো এখানে কি ফ্রিজে চলে এসেছি, ডিপ ফ্রিজে। তো দেখবে আগের দিনের যে ফ্রিজগুলো ছিল না, এই ডিপ ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণে বরফ জমে থাকতো, এই দেওয়ালে থাকতো, এই দেওয়ালে থাকতো, পুরো উপর দিয়ে নিচে দিয়ে ডিপ ফ্রিজটা পুরো ভরা থাকতো। এবার আমরা ডিপ ফ্রিজের দরজাটা অনেকটা সময় খুলতে গেলেও দেখবে প্রচুর প্রেশার দিয়ে খুলতে হতো, অনেকটা টেনে হিঁচড়ে খুলতে হতো, কারণ বরফ তো পুরোটা জায়গা আটকে যেত। যদি কোনো খাবার দাবার রাখতাম, মানে যেমন মাছ মাংস, এগুলো আমরা তো ডিপ ফ্রিজে রেখে দিই কিছুটা দিনের জন্য এনে, তো এরকম যখন কোনো পাত্রে রাখলে দেখতাম যে ওই পাত্রটা অনেকটা কষ্ট করে টান দিতে হচ্ছে, অনেকটা শক্ত হয়ে যাচ্ছে। অনেক সময় ফ্রিজের কিন্তু ক্ষতি হয়ে যায়, ফ্রিজের এই জায়গাটা কিন্তু ভেঙেও যায় সেই পাত্র যখন তুলতে যায় শক্ত করে, এতটা বরফ জমে যায়। তো সেই বরফ জমার হাত থেকে যদি তোমরা রেহাই পেতে চাও, মানে এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে যদি বরফ না জমে, তখন তোমরা কি করে নেবে, প্রথমে যে কাজটা করবে, ফ্রিজটাকে বন্ধ করে দেবে, বন্ধ করে পুরো বরফটা গলিয়ে নেবে।
পুরো বরফটা গলে গেল। তারপর তোমরা এরকম একটা টিস্যু নিয়ে নেবে, টিস্যু পেপারের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আঙুলের সাহায্যে টিস্যুর মধ্যে সর্ষের তেলটা আমি বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইবার এই টিস্যুটাকে নিয়ে আমি চলে যাব কিন্তু সোজা আমার ডিপ ফ্রিজের মধ্যে। এবার এই তেলটাকে আমি কিভাবে ডিপ ফ্রিজে ইউজ করব চলো তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি ডিপ ফ্রিজে। এবার এই যে টিস্যুটা দিয়ে পুরো ফ্রিজের মধ্যে এরকম নিচে এই দেওয়ালের প্রত্যেকটা জায়গায় কিন্তু সর্ষের তেল লাগিয়ে দিতে হবে। তো টিস্যুর মধ্যে করে আমি দিচ্ছি, তোমরা যদি টিস্যুর মধ্যে না দিতে পারো নিউজ পেপারে দিতে পারো, অথবা কোনো সুতির কোনো কাপড়ের গায়ে সর্ষের তেল লাগিয়ে নিয়ে এইভাবে সর্ষের তেলটা মুছে দিতে পারো। সর্ষের তেল দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে যদি মুছে দাও তাহলে দেখবে এই দেওয়ালে উপরে নিচেই কখনোই বরফ জমবে না। যতটা বরফের প্রয়োজন হবে তোমাদের কোনো একটা পাত্রের মধ্যে জল দিলেই দেখবে সেটা বরফ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।